পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে, জানালেন রিজভী। বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, বলছেন মির্জা ফখরুল। পুলিশ জেগেছিল বলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমিয়েছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো, ভোজ্য তেল নিয়ে আবার খেলছেন মিলাররা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে, জানালেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক, তাদের অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশে উগ্রপদের কোনো উত্থান ঘটেনি, বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই। মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে, কথা বলতে পারছে, নির্ভয়ে ঈদ পালন করছেন। ফ্যাসিবাদের দৌরাত্ম্য ছিল না। বিগত দিনে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি, শেখ হাসিনার আমলে যা সম্ভব ছিল না। তিনি বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছে সেটা তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল। একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে। রিজভী বলেন, আওয়ামী লীগ বসে নেই, কালো টাকা খরচ করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে। আওয়ামী লীগ অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। আওয়ামী লীগ অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করছে। রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে যেভাবে মুগ্ধ ফায়াজদের গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তার কোনো বক্তব্যে অনুতপ্ততা নেই। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। প্রশাসনের চারদিকে আওয়ামী লীগের দোসররা বসে আছে। তিনি আরো বলেন, কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন, ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কিছু উপদেষ্টা। একজন উপদেষ্টা 2007 সালে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তিনি এবারও তা করেছেন। মেহেরপুরে পেঁয়াজের দাম না পেয়ে একজন কৃষক আত্মহত্যা করেছেন। উপদেষ্টারা সেগুলো নিয়ে কথা বলছে না। তারা সিন্ডিকেট ভেঙে দিলে কৃষক তার পণ্যের ন্যায্য মজুরি পেত। বিএনপি নেতা গত 2 দিনের সড়কে 20 থেকে 25 জন মানুষ প্রাণ হারিয়েছে উল্লেখ করে বলেন, প্রশাসন শক্তভাবে কাজ করলে এত লোক সড়কে প্রাণ হারাতো না। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা জরুরি, সরকারের জবাবদিহিতা থাকা দরকার। নিজের কাজ বাদ দিয়ে কতিপয় উপদেষ্টা বিএনপির বদনাম করছে, এটা দুরভিসন্ধিমূলক। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার সাধন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী সরকার হচ্ছে বৈধ সরকার। নির্বাচন নিয়ে গড়িমসি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ স্পষ্ট না করলে ধোঁয়াশা তৈরি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী আহমেদ। বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, বলছেন মির্জা ফখরুল। আগে নির্বাচন পরে সংস্কার এমন কথা বিএনপি কখনো বলেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি। এরা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে, কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির। বিএনপিকে টার্গেট করা হচ্ছে দাবি করে মহাসচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায় তারপর সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, যা একবারই মিথ্যা। আমি সরাসরি বলতে চাই, এ নিয়ে জনগণের মাঝে ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক রাজনৈতিক দলগুলোর, সেটা যেই দলই হোক না কেন, যারা সংস্কারে এসেছেন তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তবে তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করবে না। মহাসচিব আরো বলেন, গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ ব্যবস্থা। এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর যদি স্বৈরাচার হয়ে ওঠে তাহলে জনগণই তাদের বের করে দেয়, যার বাস্তব প্রমাণ আওয়ামী লীগ। পুলিশ জেগেছিল বলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমিয়েছে, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদে পুলিশ সদস্যরা না ঘুমিয়ে কাজ করেছেন বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্ঘুম থেকে কাজ করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাত দিন থেকে কাজ শুরু করেছেন। এতে জনগণ স্বস্তিতে ঈদ পালন করতে পেরেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জঙ্গি সহ কোনো ধরনের সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না, তবে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। ঈদে পুলিশ সদস্যরা ঘুমায়নি বলেই তাই সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছেন, এমন মন্তব্য করে তিনি বলেন, তারা রাত জেগে কাজ করেছেন বলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে।
ভোজ্য তেল নিয়ে আবার খেলছেন মিলাররা। ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন তেল নিয়ে আবার খেলায় মেতেছেন দেশীয় আমদানিকারক মিলাররা। সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে যখন ঈদের ছুটি শুরু হয়েছে সেই সুযোগে সয়াবিন সহ সব প্রকার ভোজ্য তেলের দাম বাড়ানোর নীল নকশা তৈরি করেছেন তারা। ঈদের ছুটির মধ্যেই 1 এপ্রিল থেকে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 18 টাকা বাড়ানোর পর আয়োজন সম্পন্ন করে ফেলা হয়েছে। এই প্রক্রিয়া সহজ করতে তারা ঈদের ছুটি শুরু হওয়ার আগে শেষ কর্মদিবস বিকালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বরাবর লিখিত প্রস্তাব দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে এবছর মার্চে রোজা শুরু হওয়ার আগে ফেব্রুয়ারিতে সয়াবিনের বাজার অস্থির হয়ে উঠলে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের শুল্ক ও করে যে রেয়াতির সুবিধা দিয়েছেন তার মেয়াদ 31 মার্চ শেষ হয়েছে। যদিও এখন সারা দেশে চলছে ঈদের ছুটি, ব্যাংক, বিমা, স্থল, সমুদ্র বন্দর সবকিছুই বন্ধ। এসব কারণে সরকার এখনো এই অব্যাহতি সুবিধা বাড়াবে কিনা সেই ঘোষণা দেয়নি। তার আগে সুযোগ বুঝে ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকেরা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার পর্যন্ত সরকারের দেওয়া কর রেয়াতের সুবিধা নিয়ে ব্যবসায়ীরা তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে লিটারে 18 টাকা বাড়িয়ে বিক্রি করতে চায় সয়াবিন তেল। বাংলাদেশ ব্যাংক আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়, ট্যারিফ কমিশন ও বন্দর থেকে পাওয়া তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের 5 জানুয়ারি পর্যন্ত দেশে 10,95,525 টন সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেল 3,84,080 টন ও পাম তেল 7,11,444 টন। এর মধ্যে গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাসে চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে 2,32,000 টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় 69% বেশি। এছাড়াও গত জানুয়ারিতে সয়াবিন বীজ আমদানি হয়েছে 3 লাখ টন। গত এক বছরে এত বেশি সয়াবিন বীজ আমদানি হয়নি। সংশ্লিষ্টরা বলেছেন, সেই সময় আরো 4,21,966 টন তেল আমদানি পাইপলাইনে ছিল, যা রোজার মধ্যে এসেছে। এমন পরিস্থিতিতে সয়াবিনের কোনো সংকট হওয়ার কথা ছিল না। তারপরে সরকার ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে গত 16 ডিসেম্বর সয়াবিন, পাম অয়েল আমদানিতে শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম আয়কর শতভাগ অব্যাহতি দিয়েছে সরকার। পাশাপাশি ভ্যাট 15 থেকে কমিয়ে 5% করা হয়েছে। 31 মার্চ পর্যন্ত এই সুবিধায় আমদানি করা সব সয়াবিন বা পাম তেল 31 মার্চের মধ্যরাতে শেষ হয়ে যাওয়ার সুযোগ নেই। তারপরেও 1 এপ্রিল থেকে যদি আগের হারে শুল্ক, ডিউটি ও ভ্যাট দিয়ে যদি সয়াবিন বা পাম তেল আমদানি করতে হয়, সেই তেল দেশে এসে পৌঁছতে সময় লাগবে কমপক্ষে 45 দিন। এরপরে আমদানিকৃত সয়াবিন বা পাম তেল পরিশোধন করে বাজারজাত করতে সময় লাগবে কমপক্ষে আরো 3 থেকে 4 দিন। সেই হিসাবে যদি দাম বাড়াতে হয়, তা কার্যকর হওয়া যৌক্তিক সময় হবে 45 দিন পরে, অর্থাৎ 15 মে এর পরে। অথচ ঈদের ছুটির সুযোগে ভোজ্য তেল আমদানিকারক এবং ব্যবসায়ীরা 1 এপ্রিল থেকে লিটারে 18 টাকা বাড়িয়ে বিক্রি করার নেশায় মেতে উঠেছে। 31 মার্চ উঠে যাচ্ছে সরকারের দেওয়া ভোজ্য তেল আমদানির শুল্ক রেয়াত সুবিধা। এই কারণে ভোজ্য তেলের দাম প্রতি লিটার বোতলে 18 টাকা ও খোলা তেলে 13 টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিকালে পরিশোধনকারী মিল মালিকেরা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে চেয়ারম্যানের কাছে এই আবেদন করেছেন। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষে নুরুল ইসলাম মোল্লা ও এ আবেদন করে। তাদের আবেদনের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত দেওয়ার সময় পায়নি বাণিজ্য মন্ত্রণালয় বা ট্যারিফ কমিশন। কারণ এর কিছু সময় পরে ঈদের ছুটিতে চলে গেছে সারা দেশ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটি শেষে আগামী 6 এপ্রিল খুলবে অফিস আদালত। প্রস্তাবিত দাম অনুযায়ী প্রতি লিটার 18 টাকা বাড়িয়ে ভোজ্য তেল, সয়াবিন তেল 193 টাকা, যা আগে ছিল 175 টাকা, আর খোলা সয়াবিন ও পাম তেলের লিটার 13 টাকা বাড়িয়ে 170 টাকা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা আগে ছিল 157 টাকা। আগামী 1 এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে বলে প্রস্তাবনায় বলা হয়েছে। সরকারের দেওয়া শুল্ক ও কর রেয়াতের অব্যাহতি সুবিধা বাড়াবে কিনা সেই ঘোষণা হয়নি, অথচ তার আগেই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকেরা। ভোজ্য তেল ব্যবসায়ীরা বলছেন, এই সময়ে ভ্যাট অব্যাহতির মেয়াদ যদি বাড়ানো হয় তাহলে দাম বাড়বে না, আগের মতোই থাকবে। ভোজ্য তেল ব্যবসায়ীরা বলছেন, এই সময় ভ্যাট অব্যাহতির মেয়াদ যদি বাড়ানো হয় তাহলে দাম বাড়বে না, আগের মতোই থাকবে। আর যদি শুল্ক করে রেয়াতি এই সুবিধা উঠে যায়, তাতে আমদানি খরচ বাড়বে, তখন দাম বাড়ানো ছাড়া আর উপায় থাকবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।